সন্তান জন্মদানকালে আমার মৃত্যু হয়েছিল। ৪ বছর বয়সী কন্যা সন্তান যদি তার বাবা-মাকে এমন একটি কথা বলে তাহলে তার কেমন অনুভূতি হওয়া উচিত? এমনই একটি ঘটনা ঘটেছিল ভারতে। যার ঘটনা বলছি ওনার নাম শান্তি দেবী। উনি জন্মগ্রহণ করেছিলেন ১৯২৬ সালে দিল্লিতে। উনি জন্মের ৪ বছর বয়সের মাথায় বলা শুরু করেন, "আমার স্বামীর নাম কেদারনাথ চৌবে, আমার স্বামীর বাড়ি মাথুরাতে, আমি সন্তান জন্মদানের সময় মৃত্যুবরণ করেছিলাম।" সাধারণভাবেই এই ধরনের কথা শুনে তার বাবা-মার বিশ্বাস হয়নি, মনে করেছে ছোট মানুষ বানিয়ে কথা বলছে। কিন্তু শান্তি দেবী এই কথাগুলো বলতেই থাকতো এবং একদিন সে বাসা থেকে মাথুরায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন শান্তি দেবীর একজন শিক্ষক ছিলেন, তিনি এ ব্যাপারে জানতে পারেন এবং শান্তি দেবীকে নানান রকম প্রশ্ন করেন। শান্তি দেবী তখন তার অতীত জীবনের সকল ঘটনা তার শিক্ষককে বলেন এবং তার শিক্ষক এগুলো আসলেই সত্যি কিনা সেটা যাচাই করার জন্য মাথুরাতে যান এবং সেখানে খোঁজ করে জানতে পারেন শান্তি দেবী যা বলছেন তা সবটাই সত্যি। সেখানে আসলেই কেদারনাথ চৌবে নামে একজন ব্যবসায়ী ছিলেন যার সন্তান জন্মদানকালে স্ত্রী মারা যায় এবং সেই স্ত্রীর নাম ছিল লুগদি দেবী। শান্তিদেবীর শিক্ষক তখন শান্তিদেবীকে তার অতীত জীবনের পরিবারের সাথে দেখা করার ব্যবস্থা করেন। কিন্তু এই ক্ষেত্রে তারা একটি ট্রিক খাটান যে আসলেই শান্তিদেবী সত্যি বলছেন কিনা। শান্তিদেবীর স্বামী নিজেকে তার বড় ভাই হিসাবে পরিচয় করিয়ে দেয় শান্তিদেবীর সাথে নিজেকে, কিন্তু শান্তিদেবী চিনে ফেলেন যে ইনি তার স্বামীর বড় ভাই না, বরং ইনি তার স্বামী অর্থাৎ কেদারনাথ চৌবে। এমনকি শান্তিদেবী মৃত্যুশয্যায় তার স্বামীকে কি বলেছিল সেই কথাগুলো সে অনর্গল বলে যেতে শুরু করেন এবং সংসারের খুঁটিনাটি সকল ঘটনা তিনি খুলে বলতে শুরু করেন। তখন কেদারনাথ চৌবেও বিশ্বাস করেন যে আসলেই শান্তিদেবী লুগরি দেবীর পুনর্জন্ম। শান্তিদেবী এটাও বর্ণনা করেন কিভাবে সন্তান জন্মদানের ১১ দিনের মাথায় তার মৃত্যু হয়। আর এই ঘটনা ভারতে তোলপাড় সৃষ্টি করেছিল। স্বয়ং মহাত্মা গান্ধী এই ঘটনা নিয়ে পর্যালোচনা করেন এবং তিনিও এটাকে সত্যি বলেই দাবি করেন। পরবর্তীতে এটা নিয়ে অনেক বই লেখা হয় এবং নানান গবেষণা হয় এই ঘটনাকে কেন্দ্র করে, এবং শান্তিদেবী কিন্তু সারা জীবন অবিবাহিত থেকেছেন। ১৯৮৭ সালে মাত্র ৬১ বছর বয়সে শান্তিদেবী মৃত্যুবরণ করেন। ব্যক্তিগতভাবে আমি পুনর্জন্ম বিশ্বাস করি না, কিন্তু এর পেছনে অবশ্যই কোনো রহস্য লুকিয়ে রয়েছে। আপনার মতামত জানাতে ভুলবেন না।